মেয়েটি নিজের হাতে এক টেবিল ভরা সুস্বাদু খাবার তৈরি করল। তবে এই খাবার জীবিত মানুষের জন্য নয়, বরং সেই সব অশান্ত আত্মাদের জন্য যারা এখনো পুনর্জন্ম নিতে পারেনি। এক আধা খাবার খেয়ে বলল, গু মিসের খাবার খাওয়ার পর মনে হচ্ছে আমার শরীরের ঘৃণ আর আক্রোশ অনেকটাই কমে গেছে। তুমি আসলে কি করতে চাও? আসলে এই নারী একজন তান্ত্রিক, যে অশান্ত আত্মাদের দুঃখ কষ্ট দূর করে তাদের শান্তি দেয়। এমন সময় এক বৃদ্ধা এসে মেয়েটির সামনে হাঁটু গেড়ে বসে। সে কাঁদতে কাঁদতে বলল, দয়া করে আমার শাও পরিবারের সবাইকে বাঁচাও। চারপাশের আধারা তখন হাসাহাসি শুরু করলো, কারণ মেয়েটি শুধু খাবার দিয়ে পুণ্য অর্জন করে, কিন্তু কখনো কারোর অনুরোধে দুষ্ট আত্মা তাড়ানোর কাজ করে না। বৃদ্ধা বলল, আমি 3 গুণ পুণ্য দিতে রাজি আছি, শুধু আমার শাও পরিবারকে বাঁচিয়ে দাও। একথা শুনে আত্মারা আরও অবাক হয়ে গেল, কারণ মেয়েটি সত্যি সেই অনুরোধে রাজি হয়ে গেল। আসলে সাম্প্রতিক সময়ে শাও প্রাসাদে অদ্ভুত ঘটনা ঘটছিল। মনে হচ্ছিল যেন কোনো অশুভ শক্তি ভর করেছে। অল্প সময়ের মধ্যেই সেখানে টানা 3 জন মানুষ রহস্যজনকভাবে মারা গেছে। গৃহপরিচারক বিরক্ত হয়ে কৌতূহলী লোকদের সেখান থেকে তাড়িয়ে দিল। ঠিক তখনই সেই নারী ছাতা হাতে শাও প্রাসাদের দরজায় এসে পৌঁছল। পরিচারক তাকে সঙ্গে সঙ্গে বলল, দ্রুত এখান থেকে চলে যান, আপাতত শাও প্রাসাদে কোনো অতিথি গ্রহণ করছে না। মেয়েটি শান্তভাবে বলল, শাওছিং, তুমি কি এখনো আমাকে মনে রেখেছো? পরিচারক মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। তারপর তাড়াতাড়ি মেয়েটিকে ভেতরে নিয়ে গেল। প্রাসাদে ঢুকেই মেয়েটি এক নজরে অস্বাভাবিক কিছু লক্ষ্য করল। সে বলল, কখনো কখনো আত্মারা প্রতিশোধ নিতে ফিরে আসে। যদি তা কর্মফলের ভেতরে হয় তবে সেটাই মন্দের শাস্তি। ছায়া সাধারণত কালো হয়, কিন্তু যদি সেই ছায়ায় গাঢ় লাল রং মিশে থাকে তাহলে বুঝতে হবে নিরপরাধ মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছে, আর তখন সেই আত্মা শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। মেয়েটি গভীর নিঃশ্বাস নিয়ে বলল, ভাগ্য ভালো, আমি সময় মতো এসে পৌঁছেছি। কিন্তু ঠিক সেই সময় শাও পরিবারের কর্তার উপপত্নী এক দাসীকে নিয়ে দ্রুত এখানে এসে হাজির হলো। সে রাগে চিৎকার করে বলল, এখনো কেন এই মানুষটাকে বের করে দাওনি? দাসী সঙ্গে সঙ্গে বলল, জি এখনই।